পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা সিরিজ খেলার ব্যস্ততা শেষ হয়েছে। এরই মাঝে আবার কিছুটা সময় ডিপিএলেও অংশ নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবু বসে থাকার সুযোগ নেই, 2 ধাপে জিম্বাবুয়ে গেছেন টেস্ট দলের ক্রিকেটাররা। সাদা বলের বাকিরা আবার মিরপুরে নেমে পড়েছেন অনুশীলনে। এরই মাঝে হলো আইসিসি র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ, যেখানে বাংলাদেশের ক্রিকেটারদের জন্য এসেছে একাধিক ব্যক্তিগত সুখবর। নিজেদের ডেরায় অনেকটা অপ্রতিরোধ্য হয়ে ওঠা টাইগাররা হোঁচট খেয়েছে অস্ট্রেলিয়া বিপক্ষে সবশেষ টি-20 সিরিজে। ব্যক্তিগত পারফরম্যান্স থাকলেও দলগত সমন্বয় না হওয়াই যেখানে মূল কারণ। ব্যাটে রান আসায় টি-20 ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ক্যাপ্টেন তাওহিদ হৃদয়ের উন্নতি হয়েছে 9 ধাপ। সাবেক সহ অধিনায়ক সাইফ হাসানে গিয়েছেন 13 ধাপ। অন্যদিকে টি-20 বোলারদের তালিকায় স্পিনার নাসুম আহমেদের বড় উন্নতি এগিয়েছেন 27 ধাপ। অজিদের বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়া সিরিজে 52 গড়ে 104 রান করেছিলেন হৃদয়। আছে আনবিটেন 61 রানের একটা ইনিংসও। তাতে 39 নম্বর থেকে ভারপ্রাপ্ত ক্যাপ্টেনের নতুন অবস্থান হয়েছে 30 নম্বরে। 112.5 স্ট্রাইক রেটে 21 অ্যাভারেজে সিরিজে মোট 63 রান করার পর সাইফ হাসান উঠে এসেছেন 35 নম্বরে। যৌথভাবে আছেন শ্রীলঙ্কার কুসাল পেরেরার সাথে। অজিদের বিপক্ষে 2টি ম্যাচ খেলে 3টি উইকেট নিয়েছিলেন নাসুম আহমেদ। মাত্র 5.28 ইকোনমি রেট তার বোলিংকে করেছে ইম্প্যাক্টফুল। ফলে টি-20 বোলারদের র্যাঙ্কিংয়ে অনেকটা পথ এগিয়েছেন তিনি। 38 নম্বর থেকে এক লাফে চলে এসেছেন 11 নম্বরে। যদিও এটি তার ক্যারিয়ার সেরা অবস্থান নয়, এর আগে একবার 10 নম্বর জায়গা দখল করেছিলেন এই বাঁহাতি স্পিনার। অন্যদিকে আরেক অফ স্পিনার শেখ মেহেদী হাসানের হয়েছে অবনতি। 7 ধাপ পিছিয়ে তিনি চলে গেছেন 24 নম্বরে। 9 ধাপ পিছিয়ে লেগ স্পিনার রিশাদ হোসেনের অবস্থান এখন 33 নম্বরে। ওডিআই বোলারদের লিস্টে মুস্তাফিজুর রহমান 2 ধাপ এগিয়ে উঠেছেন 23 নম্বরে। আগে থেকেই মেহেদী মিরাজ এখানে আছেন 8 নম্বরে। ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আবার 1 ধাপ উন্নতি হয়েছে মিরাজের। মোহাম্মদ নবীকে টপকে তিনি এখন 3 নম্বর শীর্ষ অলরাউন্ডার। টেস্টে অনেকদিন ধরেই আছেন এই একই অবস্থানে। টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে মুশফিকুর রহিম, লিটন দাস ও নাজমুল শান্তরও উন্নতি হয়েছে 1 ধাপ করে। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ 4 ধাপ এগিয়ে উঠেছেন 9ম স্থানে। বোলারদের তালিকায় নাথান এলিস 3 ধাপ এগিয়ে 7ম স্থানে রয়েছেন। এদিকে অস্ট্রেলিয়া প্রতিবেশী নিউজিল্যান্ডের এক ক্রিকেটার ফুরিয়েছেন প্রায় 3.5 দশকের অপেক্ষা। টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এসেছেন ম্যাট হেনরি। 1990 সালে রিচার্ড হ্যাডলির পর এই প্রথম কোনো নিউজিল্যান্ডের বোলার টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠলেন। 870 রেটিং পয়েন্ট নিয়ে যৌথভাবে তিনি বসেছেন জসপ্রীত বুমরার পাশে। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।